এরকম একটা মুখরোচক সন্ধ্যার স্ন্যাক বা নাস্তা রেসিপি বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তো এটার জন্য আমার যা লাগছে, প্রথমেই আমি একটা ডো নিয়ে নিয়েছি, দিয়ে এটা একটা বেলুনের সাহায্যে রুটির মতো করে বেলে নিচ্ছি। তো এরপরে এখানে আমি আগে থেকেই ভর্তা করে রাখা আলু দিয়ে দিচ্ছি। এরপরে আরেকটা রুটি দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে এটাকে আমি একটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়ে কাটতে পারেন, এটা না থাকলেও। তো এভাবে আমি কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি। তো আমি একটা করেছি, আরেকটা করে দেখাচ্ছি। এটার ভাঁজটা একটু খেয়াল করে দেখবেন, যে এইভাবে ভাঁজ দিলে দেখতে যেমন সুন্দর হয়, ভাজার পরে ক্রিস্পি হয়, খেতেও মজা হয়। তো এইভাবে আমি সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। তো এক এক করে আমি সবগুলোকে বানিয়ে নিব। তো যে আমার বানানো হয়ে গেছে, আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। এবার চুলায় একটি কড়াই দিয়ে এতে সাদা তেল দিয়ে দিয়েছি, রান্নার সাদা তেল। তেলটা গরম হওয়ার পরে এক এক করে আমি সবগুলো নাস্তা তেলের মধ্যে এভাবে দিয়ে দিব। তো এই সময় চুলার আঁচটা একটু মাঝারি হিটে রাখতে হবে, একেবারে হাই হিটে না, আবার লো না। তো এবার দেওয়া হয়ে গেছে, আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে একেবারে গোল্ডেন কালার যখন হয়ে যাবে তখন নামিয়ে নিব। যে আমার গোল্ডেন কালার হয়ে গেছে, আমি কিন্তু এটাকে নামিয়ে নিচ্ছি। তো কত সহজে কিন্তু এই নাস্তা রেসিপিটা হয়ে গেল। তো আমি আর এক ব্যাচ ভেজে দেখাচ্ছি, যেটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো খুব সহজেই কিন্তু এই সন্ধ্যার স্ন্যাক বা নাস্তা রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। তো এটা হচ্ছে বানানো যত সহজ, কম খরচেই বানানো হয়ে যায়।